ছোটোবেলা থেকে আমার ক্রনিক ডিসেন্ট্রি ছিল, একটু বেশ কমলে ডায়রিয়া হয়ে যেত, এটা সব আনকন্ট্রোলেবল ছিল। আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মাথায় আমার প্রেশার সব কন্ট্রোলে চলে এসছে, অন্যান্য ওষুধ আলহামদুলিল্লাহ সব একদম প্রায় জিরোর কোঠায় চলে এসছে। এখন উনি কি তবলিকে যাওয়া ছাড়বে নাকি তবলিক আলাদা করে বুঝাইতে হবে যে হালাল তৈব খাওয়া দরকার? আমার মনে হয় ওনার মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে ওখানে গেলেও যেন আমরা হালাল তৈব খেতে পারি। হাই কোলেস্টেরল এবং কি আমার অত্যধিক প্রেশার ছিল, পুনরায় রিপিট করি আমি মানে লাইফস্টাইলটা ধরে রাখছি এবং ওষুধ আর ধরি নাই। ওষুধ আর আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। 2.5 বছর আমি কোনো ওষুধ খাই নাই, 2.5 বছর একবারে কন্টিনিউ কোনো ওষুধ আলহামদুলিল্লাহ। খাই নাই। উনি 2.5 বছর পর্যন্ত। ধরে ওষুধ মুক্ত হ্যাঁ। এবং সুস্থ আছেন, খুব ভালো আলহামদুলিল্লাহ। আছি এখন। আদাব স্যার, আমি ফেনী থেকে আসছি। জি, আমার নাম বাবুল চন্দ্র দাস। 23 সালে প্রথম আমি এই লাইফস্টাইল মানে শুরু করি। দুঃখজনক হইল যে আমি 2009 সাল থেকে অসুস্থ। আমার হাই কোলেস্টেরল এবং কি আমার অত্যধিক প্রেশার ছিল। তো আমি কি করলাম, আপনার এই ল্যাবেড স্কয়ার, তারপরে বাংলাদেশের সব হসপিটালগুলোতে তো আমি ট্রিটমেন্ট নিয়েছি। এরপরে ভারতে কলকাতা, চেন্নাই, তারপরে ব্যাঙ্গালোর, তারপরে দেবী সিটির হসপিটাল, তারপরে AIG হসপিটাল, সবগুলাতে। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে স্যারের লাইফস্টাইলে আসতে হবে। সব ওষুধগুলা ছাড়িয়ে দিছি। ওই দিন থেকে মাঝখানে কিছু টুকিটাকি একটু এদিক সেদিক যদিও হয়েছে, কিন্তু আমি পুনরায় রিপিট করি আমি মানে লাইফস্টাইলটা ধরে রাখছি এবং ওষুধ আর ধরি নাই। ওষুধ আর আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। 2.5 বছর আমি কোনো ওষুধ খাই নাই, 2.5 বছর একবারে কন্টিনিউ কোনো ওষুধ আলহামদুলিল্লাহ। খাই নাই। উনি 2.5 বছর ধরে ওষুধ মুক্ত এবং সুস্থ আছেন, খুব ভালো আছি এখন। থ্যাংক ইউ। অনেক নস্টালজিক লাগছে, অনেক কথা মনে পড়ছে। জি বাবা, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ জি বাবা, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আমি মোহাম্মদ নুরুন নবী, ফেনী শহরে থাকি। যদিও পেশা হিসাবে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি, এখন বিজনেস করতেছি। তো এই গত 22 সালেই আমি অনেক ডাক্তার, বাংলাদেশের বড় বড় ডাক্তারগুলো আলহামদুলিল্লাহ অনেকের কাছে হয়েছি, কিন্তু আসলে ছোটোবেলা থেকে আমার ক্রনিক ডিসেন্ট্রি ছিল, একটু বেশ কমলে ডায়রিয়া হয়ে যেত, এটা সব আনকন্ট্রোলেবল ছিল। অনেক সময় 4-5 দিন পায়খানা হতো না। তো সব কন্ট্রোলের কোনো আখের কোনো রেজাল্ট পাইনি। তো এই পরে একদিন আমার মেয়ের বাসায় আসছি, এই অবস্থায় জীবন নিয়ে চলতেছিলাম। তো মেয়ের বাসায় আসছি, আমার জামাই নামে একটা অ্যাপয়েন্টমেন্ট স্যারের কাছে দেওয়া আছে যে ওর জামাই ওনাকে দেখাইবে। তো এই তখন ওই অ্যাপয়েন্টমেন্টের মেয়ে আমাকে দেখাই দিল। তো তখন থেকে স্যারের সাথে পরিচয়ের পর আস্তে আস্তে একটু শুরু করছি। আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মাথায় আমার প্রেশার সব কন্ট্রোলে চলে এসছে, অন্যান্য ওষুধ আলহামদুলিল্লাহ সব একদম প্রায় জিরোর কোঠায় চলে এসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি পরিবারের সবাই কি মানে এটা? পরিবারের সবাই জি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। যাক, খুব ভালো। সবাই আরেকটা মোটামুটি বিষয় অনেক ভালো সুস্থ। একটু আমরা সবাই দৃষ্টি আকর্ষণ একটা বিষয় করতে চাই, সেটা হচ্ছে যে এখন উনি কি তবলিকে যাওয়া ছাড়বে নাকি তবলিক আলাদা করে বুঝাইতে হবে যে হালাল তৈব খাওয়া দরকার? আমার মনে হয় ওনার মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে ওখানে গেলেও যেন আমরা হালাল তৈব খেতে পারি। জাহাঙ্গীর কবির না, হালাল তৈব। তো ওই তৈব মানে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার। ঠিক আছে বাবা, এটা একটু আপনার মাধ্যমে ওদের কাছে পৌঁছায় দিবেন, মুরব্বীদেরকে, যে আমাদের সবার উচিত এই তৈব খাওয়া। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।